আসসালামু আলাইকুম। ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচটা একদমই ভুলে যাওয়ার মতো একটা ম্যাচ হয়েছে। খুব বেশি চুলচেরা বিশ্লেষণে যাব না, শুধু আ অল্প কয়েকটা পয়েন্ট টাচ করার চেষ্টা করছি। প্রথমেই আমি একটু রেফারেন্স দিব যে আমার নিজের পুরনো লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে যেই একাদশটা অবশ্যই আমি থাম্বনেইলটা বা এমনভাবে বলেছি আল্টিমেট ভারত বধ একাদশ যেন আপনি সেটা দেখেন। সেই একাদশ থেকে দুটো পরিবর্তন বা দুটো চেঞ্জ, দুটো ডিফারেন্স আমরা দেখেছি বাংলাদেশ অরিজিনালি যে একাদশটা খেলিয়েছে। আমি মাহমুদুল্লাহ রিয়াদকে চেয়েছিলাম, আমি তাওহিদ হৃদয়কে হয়তো ড্রপ করতে চাইতাম। তো সেই ক্ষেত্রে তাওহিদ হৃদয় খেলেছে, মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রপ করা হয়েছে। একটু আমি অবাক হয়েছি, মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ ৪টা ওয়ানডেতে তিনি ৪টা 50 করেছেন। তো এই ধরনের একজন ইনফর্ম ব্যাটারকে ড্রপ করিয়ে দেওয়া এত বড় ইভেন্টে, এত বড় অপোজিশনের সামনে, এটা আমার কাছে একটু অবাক লেগেছে। বাট তাওহিদ হৃদয়, হোয়াট এ সেঞ্চুরি হি মেড, ফ্যান্টাস্টিক। জাকের আলী, বলেছিলাম জাকের আলী খুব ভালো ফর্মে রয়েছে, তিনিও ভালো খেলেছেন। সো তাওহিদ হৃদয় ওই জায়গায় আলোচনাটা একটু থামিয়ে দিয়েছেন। আরেকটা আলোচনা হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানার জায়গায় তানজিম সাকিব। গতকাল দুবাইয়ের পিচে কিন্তু একদমই স্পিন ছিল। আমি বলছি না যে স্পিনার, অবশ্যই আরেকজন স্পিনার খেলাতে পারলে খুব ভালো হতো, কিন্তু বাংলাদেশে সে লেভারেজটা ছিল না, কারণ বাংলাদেশের ব্যাটিংটা আমাদের, মানে আমি যতই বলি সাহসী হতে হবে, একটা ব্যাটার একটু এক্সট্রা লাগেই। ওই টপ অর্ডার ফেল করবে এটা কেন যেন আমরা বাই ডিফল্ট ধরেই রাখি। সো তারপরেও ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওই এক্সপ্রেস পেস কিছু হলেও কিন্তু অপোজিশনকে বদার করতে পারতো, যেটা হর্ষিত রানা করেছেন বাংলাদেশি ব্যাটারদেরকে। সো নাহিদ রানা সেই জায়গায় তাকে বসানো হলো। তানজিম সাকিব, আই হ্যাভ নাথিং এগেনস্ট তানজিম সাকিব, কিন্তু বুঝতে হবে তানজিম সাকিব কিন্তু হিট দ্য ডেক বোলার নন, তিনি কিন্তু স্কিডি কাস্টমার। এবং স্কিডি কাস্টমাররা কি করেন, উইকেটে যদি কোনো রকম সাপোর্ট না থাকে তাহলে কিন্তু তারা খরুচে হয়ে যান। তার বোলিং কালকে সবচেয়ে সহজভাবে খেলেছে ভারতীয়রা সকল পেসারের মধ্যে। তাসকিন এবং মুস্তাফিজও কিন্তু ভালো করেছেন। সুতরাং একাদশের এই দুটো ডিফারেন্সেস তো কিন্তু ছিল। তবে আজকে আমার মূল পয়েন্টে যদি আমি সরাসরি চলে আসি, যেহেতু তাওহিদ হৃদয় 100 করেছেন, অবশ্যই মাহমুদুল্লাহর এখন জায়গা পাওয়াটা কঠিন হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মুশফিককে আপনি যদি 6 নম্বরে খেলান, তাহলে আপনি মুশফিককে ড্রপ করে মাহমুদুল্লাহকে খেলাইতেই পারেন। মাহমুদুল্লাহ ভালো ফর্মে রয়েছেন, 6 নম্বরে একজন স্পেশালিস্ট। কেন বলছি, মুশফিক 250-র উপর ইনিংস খেলেছেন তার ওডিআই ক্যারিয়ারে, যার মধ্যে তিনি সবচেয়ে বেশি প্রায় 120টার মতো ইনিংস খেলেছেন 4 নম্বরে। তার 9টা সেঞ্চুরির মধ্যে 8টা সেঞ্চুরি তিনি করেছেন 4 নম্বরে। তার এক্সপেরিয়েন্স, তার ব্যাটিং টেকনিক, তার ব্যাটিং স্টাইল সবকিছু 4 নম্বরের জন্য পারফেক্ট। আপনার টিমের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের অভিজ্ঞতা আপনি যদি সেটা না লাগান, কাজে লাগানোর কোনো ইচ্ছে যদি না থাকে, তাহলে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের দরকারটা কি একাদশে? যখন বাংলাদেশের 2 রানে 2 উইকেট পড়ে গেল, পড়তেই পারে, মুশফিকুর রহিমের মতো একজন অভিজ্ঞ ব্যাটারের অভিজ্ঞতা যদি আপনি কাজে লাগানোর জন্য তখন 4 নম্বরে তাকে না নামান, তাহলে তাকে কেন আপনি একাদশে রাখবেন? এরপরে তিনি গতকাল 1 বলে 0 রান করেছেন। আপনি এখন বলতে পারেন যে নাইম অত ডাব্বা মারছে, হ্যাঁ সেটা মারতেই পারে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে এক্সপেরিয়েন্স প্লেয়ারটার এক্সপেরিয়েন্স আপনি কিভাবে কাজে লাগাতে পারবেন, সেই ওয়ে আউট আপনাকে বের করতেই হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মুশফিক নিজেও যদি এখন মনে করেন, আমরা টেস্টেও দেখেছি তিনি 4 নম্বরে খেলতে চান না, 5 নম্বরটা প্রেফার্ড পজিশন। আসলে তার ক্যারিয়ার তো প্রায় শেষ দিকে, তাই না? এখনো তিনি বাংলাদেশের বেস্ট ব্যাটারদের মধ্যে একজন। এই সময়টাও যদি তিনি নিজেও একটু হাত উঁচু না করেন যে গাইজ আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি আগে নামছি, ঠিক আছে একটু বিপদ হতেই পারে, আমি সামাল দিচ্ছি, এই রেসপন্সিবিলিটি যদি মুশফিকুর রহিম এখন না নিতে চান, তাহলে সত্যিকার অর্থে এই অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ করবেটা কি? এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কি মুশফিকুর চাচ্ছেন না, নাকি টিম ম্যানেজমেন্টের ডিসিশন, সেটা আমরা বাইরে থেকে বলতে পারছি না। কিন্তু আমার কথা হচ্ছে খুব সিম্পল, ওই 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরে নেমে মিডল অর্ডারে ওয়ানডে হোক টেস্টে হোক, যখন বলের শাইন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন আসলে অনেকেই রান করতে পারে। গতকালও 34 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরে জাকের এবং তাওহিদ হৃদয়, আমরা কেউ ধরে রেখে, মানে আমরা কেউ ভাবিনি যে তারা এই পার্টনারশিপটা করতে পারবেন, কিন্তু তারাও সেটা করেছেন। তার মানে হচ্ছে যে বলের শাইন যখন শেষ হয়ে যায়, তখন ইউ ক্যান স্কোর রানস। তো ওই সময় তো আমার মুশফিকুর রহিম ছাড়াও রান আসছে। তাহলে মুশফিকুর রহিমের প্রয়োজনটা কি, তার এক্সপেরিয়েন্সের প্রয়োজনটা কি, তার এক্সপেরিয়েন্সকে আমি কেন কাজে লাগাতে পারছি না বা চাচ্ছি না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আই আস্ক টুডে। আশা করব বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভালোভাবে কামব্যাক করবে। অ্যাটলিস্ট ভালো ক্রিকেটটা দেখার আমাদের আশা থাকবে। জয় পরাজয় তো ম্যাচ শেষে 300 বল, 300 600 বল, 100 ওভার পরে সেটা হয়তো বোঝা যাবে, কিন্তু ভালো ক্রিকেটটা দেখতে চাই বাংলাদেশ টিমের কাছে।
শুধু বাংলাদেশ ফ্যান না, একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটাই আমাদের চাওয়া।